দেখতে পাচ্ছ বৃষ্টি ঝমঝম করে পড়ছে, এই জল শুরু হয়ে গেছে। আর এই যে আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আমাদের ঘর পুরো একদম মেসি হয়ে আছে। আর যে মশারি খাটিয়েছিলাম, এত পরিমাণে মশা ঢুকেছিল যে কিছু বলার নেই। যাই হোক, মশাগুলো যে কেন গরমকালে বেশি আসে কে জানে। আর এবারে এই যে রান্নাঘরে ঢুকছি, এবার রান্নাঘরে এই যে চা বসাবো। তার আগে বাসনগুলো চলো নিয়ে চলে আসি। বাসনপত্র, কত পরিমাণে বাসনপত্র দেখতে পাচ্ছ। বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো বৃষ্টি পড়ছে। অনেকদিন পর বৃষ্টিটা হচ্ছে বলে খুব ভালো লাগছে। চলো এগুলো এবার গুটিয়ে আমি নিয়ে যাই। বৃষ্টি, আমি বৃষ্টি, তুমি বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি ফ্রেন্ডস কার না পছন্দ। আমাদের ঘর এখন মেসি হয়ে আছে, কি দেখাবো। কারেন্টও পালালো এই মাত্র। গুড মর্নিং, চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে, তো তাই ব্লগ করছি। বৃষ্টির দিন ছাড়া ব্লগ করতে ভালো লাগে না। তো বৃষ্টি এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে বাইরে, ওই জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম। তো তোমার ব্লগটা কী হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। তো এখন ঘড়িতে কটা বাজছে বলো তো? এখন ঘড়িতে বাজছে এই 9:30। তো আমরা উঠে পড়েছি আর এখন চা খাচ্ছি। তারপর আমরা সব বিছানাপত্র গোছাবো। চলো এখন একটু মোবাইলটা দেখে নিই, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে মোবাইলটা যদি না দেখি তাহলে আবার আরেক কাণ্ড হয়। তো তোমাদের ভয়েসে অনেক রকমের আওয়াজ আসতে পারে, তার কারণ হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। আর আমি যেদিনেই ভয়েস দিতে বসি সেই দিনেই বৃষ্টি হয়, কি বলবো ফ্রেন্ডস বলো। তো একটু ওটা ম্যানেজ করে নিও আর ওটা একটু ইগনোর করে দিও। তো এখন চা খেতে খেতে চলো মোবাইলটা দেখি, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে কিন্তু অনেক ভালো মন্দ রান্না হবে, তো ওই জন্য আমি সকাল সকাল বাজার চলে যাচ্ছি চিকেন আনতে। আর চিকেনের সাথে আরও একটা জিনিস হবে, তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এখানে আমাদের চালটা সেদ্ধ হচ্ছে। তো আজকে হচ্ছে কিন্তু আমাদের গোবিন্দভোগ চালের পোলাও সাথে চিকেন কষা। তো কিভাবে কি করছি দেখো, এখানে আলু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, মানে চিকেনের আলু। আর বোন বানাবে পোলাওটা, ও বলছিল যে আজকে ওই বানাবে পোলাও। তো ঠিক আছে, ওই বানাক, অসুবিধার কিছু নেই। আর বাইরে কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে বলতে পারো। এখন একটু একটু রোদ দিয়েছে হালকা হালকা, তবে ওয়েদারটা বেশ ভালোই আছে। মানে ওয়েদার ভালো যদি না থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো ওয়েদারটা ভালো দেখে আবার সকাল সকাল আবার বাজার গেলাম। তো এখন মুড়ি নিয়ে বসে গেছি, এই যে মুড়ি আর আলু সেদ্ধ, এটা আমাদের ব্রেকফাস্ট। তো মুড়িটা খেয়ে তারপরে রান্নাগুলো করব। তো এই যে মুড়ি খেতে বসে যাই, আর তোমরা এরপর দেখতে পাবে যে কী করছি। আর এইটা ঝুড়িটা তোমরা দেখে ভাববে যে আমি কি করছি। তো এই ঝুড়িটাতে চালটাকে ভালো করে শুকনো হতে দিয়েছি, মানে জলটা ঝরিয়ে চালটা না শুকনো হলে পোলাওটা ভালো হবে না। তো ওই জন্য দিয়ে দিয়েছি শুকনো হতে। আর চলো মুড়িটা খেয়ে নিই, চা করতে করতে চালটা শুকনো হোক। আর পোলাও তো খুবই ইজি একটা রেসিপি, তো তোমরা দেখতে পাবে। চলো।
দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে পোলাও। পোলাও হচ্ছে, এদিকে মাংস হচ্ছে, আজকে একেবারে ভুঁড়ি ভোজ লেগেছে। এই দেখো ফ্রেন্ডস, আমাদের পোলাও রান্না হচ্ছে। তো প্রথমে একটু ঘি দিয়ে নিয়েছি, তেজপাতা দিয়ে নিয়েছি, আর এই তো একটু রঙের জন্য হলুদ দিয়ে দিলাম। এইবারে অল্প অল্প করে আমরা পোলাওটাকে, চালটাকে মেশাবো। তো তোমরা দেখতে থাকো যে কীভাবে করছি। চালটা নিয়ে দাঁড়া, হলুদ দেবো, দেখো তোমার না, একদম তোমার নজর, একদম পুরো দেয় অল্প অল্প দিন পড়বে, তাদের পড়বে। চলো চালটাকে পুরোপুরিভাবে মিশিয়ে নিই। তো এটার মধ্যে ভালো করে হলুদটাকে দেখলে মিশিয়ে নিয়েছিলাম। হলুদটাকে তার আগে কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে। আর ফার্স্টেই আমরা ড্রাই ফ্রুটসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ওটার মধ্যে আমন্ডস ছিল, তারপর কিশমিশ ছিল। কিশমিশ একটু কম পরিমাণে ছিল, কারণ ওটা আমার বোন বেশি পছন্দ করে না, ওই জন্য দিই না। আর কাজু ছিল। তো সবগুলোকে ছোট ছোট, মানে যেহেতু কম ছিল তো সেহেতু ছোট ছোট করে কেটে ওটার উপরে একটু দিয়ে দিয়েছি, মানে একটু কমই বলতে পারো ড্রাই ফ্রুটস। আর দেখলে তো তোমরা যে পোলাওটাকে আগের থেকে মানে জলটা ঝরিয়ে রেখেছিলাম বলে, মানে চালটা জলটা ঝরিয়ে রেখেছিলাম বলে কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর হলুদটাও দেখো সুন্দরভাবে মিশে গেছে। এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা তো যখন ভাজছিলাম তখন তো দেখলে দিয়েইছিলাম। তো এবার নামিয়ে নিচ্ছি। আর পোলাওটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আমরা যখন চালটা জল ঝরাতে দিয়েছিলাম তখনই কিন্তু নুন মিষ্টিটা আন্দাজ করে দিয়ে দিয়েছিলাম। তো ওটা তোমরা তোমাদের মতো দিও, কারণ হচ্ছে পোলাওতে কেউ ভালো বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়, তো সেভাবেই দিও। আর এখানে মাংস হচ্ছে, মাংসটা কষানো হয়ে গেছে। আগের থেকে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু মাংসটা করলে, মানে আলুটা যদি পরে দিই ভেজে রাখা, তাহলে বেশি ভালো লাগে আমার। তো আরেকটু কষাতে হবে চিকেনটা। তো চলো কষাই। তো তোমাদের সাথে তো অনেক কথাই বলছি, তো চলো কষাতে কষাতে বলছি। আর এই দেখো আমার কিন্তু সব কাজ শেষ। হ্যাঁ, অনেকটা পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাঘরও কিন্তু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এবার খাওয়ার পালা। তো চলো চানটা করে আসি, দেন খাবার তো খেতেই হবে, আজকে এত ভালো ভালো খাবার। তো এই বৃষ্টির দিনে আমি প্লেটে করে নিয়ে চলে এলাম কষা একদম চিকেন। দেখতে পাচ্ছ চিকেন কষা, মানে জিভ দিকে একদম জল বেরিয়ে যাচ্ছে, তার সাথে পোলাও। তো ওগুলো খাওয়ার পরে আমরা এই যে দুপুরবেলায় একটু ঘুমাবার প্রিপারেশন নিয়েছিলাম, কারণ এবার একটু ঘুমাতে হবে। তো এই যে বিছানা নিজে করা হয়েছে, কারণ ওপরে আমাদের বেডটা এত পরিমাণে ছোট যে দুজনে শোয়া যায় না, তো নিচে, ওই জন্য। এখন হয়ে গেছে বিকেল, আর এই দেখো আমি বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বাজারের ব্যাগ, সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে, তারপর ওয়েদার কিন্তু খুব ভালো আছে। আর আজকে আই থিঙ্ক সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। তো তোমাদের বাড়ি কার কার কাছে বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন আমি বাজারটা যাই। এই দেখো ফ্রেন্ডস, মুড়ি প্যাকেট নিয়ে এসেছি, মুড়িটা ঢেলে নেবো, এখন চা বানাবো। আর এই দেখো জিরে এসেছি, আর চাকে এসেছি, জলদিনকে দেখায়। এই দেখো একটা ম্যাগি মশলা নিয়ে এসেছি, চিনি নিয়ে এসেছি, সস নিয়ে এসেছি, মানে এটার সাথে এই ম্যাগি মশলাটা ফ্রি আছে। আর এই দেখো চা পাতা, আর এই মিঠা তো মাঝে মাঝে বিরিয়ানি বানায় তো তাই। আর আমাদের এই যে সকালের পোলাওটা দেখতে পাচ্ছ আছে। আর এই দেখো এখানে চিকেনও আছে, যেটা রাতের ডিনার হয়ে যাবে আমাদের। এখন বানাবো চা। তো চাটা খেতে খেতে আবার তোমাদের সাথে কথা বলছি। স্ন্যাক্সের জন্য দেখছো চা নিয়ে নিয়েছি, আর এই যে কুরকুরে পাপকর্ন নিয়ে নিয়েছি, এই দুটো আমি খেয়ে নেবো। তো ফ্রেন্ডস, আমি তো বাড়ি চলে এসেছি বাজার করে। তো তোমাদেরকে তো দেখালাম যে কী কী কিনেছি না কিনেছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমি ভিডিওটা এখানে এন্ড করছি, তার কারণ হচ্ছে যে এবার আমি একটু চাটা খেয়ে একটু পড়তে বসবো। তো তারপরে আবার ডিনার করে নেবো। আর ডিনার তো দেখালাম। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তোমরা দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো যে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ ফ্রেন্ডস, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটারই দরকার ছিল। সকালে একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, তারপর থেকে আর পড়েনি। এই দেখো, দাঁড়াও তোমাদেরকে আমি ভালো করে একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ফ্রেন্ডস, বৃষ্টি পড়ছে অনেক জোরে জোরে। মেঘের অবস্থাও খুব একটা ভালো না।
দেখো বৃষ্টিটা হচ্ছে, ভালোই হচ্ছে। এবার তো একটু ভালো হলো, তো যেটার জন্য বেশ মনটাও ভালো লাগছে। আর জানলা খুলতে পারবো না, দেখতে পাচ্ছি একটা পাল্লা খুলে রেখেছি। জানলা খুললে এত পরিমাণে মশা ঢুকছে যে আমার 12টা বাজিয়ে দিচ্ছে। আমার একদম ভালো লাগছে না, এত মশা ঢুকছে, গোটা রাত কামড়ে কামড়ে শেষ করে দিচ্ছে। তো গোটা গ্রীষ্ম তো এই মশার কামড় ভোগ করেছি, আর পাচ্ছি না। তো ওই জন্য ফ্যান চালিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। কিন্তু ওয়েদার খুবই ঠান্ডা ঠান্ডা আছে, কারণ দুপুরবেলায় ঠান্ডা লাগছিলো, তো আমাকে ঢাকা নিতে হয়েছিল গায়ে। তোমরা বুঝতে পারছো যে কীরকম ঠান্ডাটা তাহলে লাগছিলো। তো যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর অনেক অনেক বেশি শেয়ার করো। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।